Message ABC News, HD Live. আজকে থেকে টিএমসিতে এবং আইএলএসে ফ্রি ওপিডি করা হবে। আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। টিএমসিতে আজকে ওপিডিতে ফ্রি 294 পেশেন্ট, আইএলএসে ওপিডিতে 18 জন রেজিস্ট্রি করেছে, 14 জন রোগী দেখানো হয়েছে, বাকি 4 জনকে ডেকে পাওয়া যায়নি। কালকের থেকে আমাদের এখানে ভিড় বাড়বে বলে ওনারা আশা প্রকাশ করছেন। তো আজকে 18 জন রেজিস্টার করেছিল, 14 জন ট্রিটমেন্ট হয়েছে ওপিডিতে। এটা আপনাদের অবগতির জন্য জানানো হলো। আপনারা ডিমান্ড করেছিলেন যে যদি এখানে পয়সা বেশি লাগবে মনে করেছেন, অলরেডি আজকে circular medical superintendent AG, MCN, GBPH, IGM hospital, ensuring radiological laboratory testing. As per the request of the department, TMC and ILS hospital providing free OPD services from 17th April 2020. During the course of treatment, various radiological and laboratory testing may be required. So, if any patient visiting your hospital with the OPD ticket of the above two hospitals for testing, then your hospital must ensure the testing as mentioned and as per government norms. You are requested to ensure the matter without fail. Already আমরা বলে দিয়েছি। I think you will be happy. সুতরাং এটা আপনাদের ফটোকপি আপনারা নিতে পারেন। আপনারা জানেন যে পরে বলবো। আজকের দিনে হোম কোয়ারেন্টাইনে রয়েছে 519 জন বিভিন্ন জায়গায়। ফ্যাসিলিটি সার্ভেলেন্স মানে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 142 জন। তার মানে টোটাল কোয়ারেন্টাইনে রয়েছে 661 জন। এই পর্যন্ত টোটাল সার্ভেলেন্সে ছিল 10,871। এর মধ্যে 10,210 14 দিন অবজারভেশনের পর ছেড়ে দেওয়া হয়েছে। আজকে পর্যন্ত টোটাল স্যাম্পল কালেক্টেড হয়েছে 1049। টোটাল স্যাম্পল টেস্ট হয়েছে 900। স্যাম্পল পজিটিভ 2, স্যাম্পল নেগেটিভ 898, পেশেন্ট রিকভার্ড 1। যিনি পেশেন্ট আছেন উনি স্টেবল, যিনি রিকভার্ড উনিও ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রয়েছে। আপনাদের জানার জন্য বলছি, এজিএমসি হলো ট্রিটমেন্ট সেন্টার, অর্থাৎ নিউ টিচিং হসপিটাল NTH2, যেটা এটাই করোনা রোগের আক্রান্ত রোগীরা এখানে ট্রিটমেন্ট হবে। নিউ টিচিং হসপিটাল NTH2 সংক্ষেপে বলে। 20 বেড এখানে রয়েছে। আজকে আরো 20 বেড আরো যোগ হয়েছে। টোটাল 40 জনের ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। বর্তমানে মাত্র 1 জন চিকিৎসিত হচ্ছেন। এছাড়া আপনাদের কোভিড হেলথ সেন্টার মডারেট সিমটমস পেশেন্ট যেগুলি থাকবে, আমরা 30 বেডের আমরা IGM হসপিটালে, যেটা NTI বিল্ডিং যাকে বলে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে 30 বেডের কোভিড হেলথ সেন্টার করা হয়েছে। সেখানে এখন কেউ নেই। মডারেট সিমটম যদি থাকে পেশেন্টগুলি, সেখানে সামান্য একটু সেখানে সেই জায়গাতেও আমরা একটা রেখেছি। এই সেন্টারটিকে দেখার জন্য স্পেশালি আমরা নোডাল অফিসার হিসেবে দেখাশোনা রাধা দেববর্মা, ইন এডিশন টু উনি ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, ওনাকে এটা দেওয়া হয়েছে। আপনাদের
সবাইকে নমস্কার। গতকাল মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। আমাদের রাজ্যে জেনারেল ডিগ্রি কলেজগুলি স্থাপন হওয়ার পর থেকে একদম শুরু থেকে জেনারেল ডিগ্রি কলেজ আমাদের রয়েছে 22টা জেনারেল ডিগ্রি কলেজ। এই জেনারেল ডিগ্রি কলেজ স্থাপনের পর থেকে কোনোদিন প্রফেসর পোস্ট ছিল না, কোনোদিন প্রফেসর পোস্ট ছিল না। কি ছিল? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর। এবার আমরা রাজ্য সরকার একটা প্রপোজাল টু কনসিডার দি বেনিফিট অফ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম সিএস ফর রিজিগনেটেড অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাজ প্রফেসর, তার থেকে আমাদের বর্তমানে 110 জন আমাদের there are present 115 জন মেন ইন পজিশন অ্যাসোসিয়েট প্রফেসর। 115 জন আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে। এখন আমরা ক্যাবিনেট আমরা কালকে সম্মতি দিয়েছি, এখন থেকে প্রফেসর হবে এবং 10% অ্যাসোসিয়েট প্রফেসর যারা আছে তাদের মধ্যে 10% হবে প্রফেসর। এটা আমাদের রাজ্যের জন্য সত্যিই লজ্জা। আমরা আমাদের রাজ্যে প্রফেসর বলে কিছু নেই। ডিগ্রি কলেজে যেমন টেকনিক্যাল কলেজে প্রফেসর পোস্ট ইজ দেয়ার, সেজন্য কালকে আমরা প্রফেসর পোস্টের ক্রিয়েশনের সম্মতি দিয়েছি এবং নতুন ক্রিয়েশন করেছি এবং এতে 10% অ্যাসোসিয়েট প্রফেসর আমরা এই ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের মাধ্যমে এটা তাদের দেব। হ্যাঁ, দিলেও অ্যাসোসিয়েট প্রফেসর হু হ্যাভ কমপ্লিটেড 3 years ইন সার্ভিস, যদি দেখা যায় অ্যাসোসিয়েট প্রফেসর 3 বছর ধরে অ্যাসোসিয়েট প্রফেসর কাজ করছে এবং যে লোকরা পিএইচডি ডিগ্রি আছে ইন সাবজেক্ট রিলেভেন্ট, ওনার যদি পিএইচডি ডিগ্রি থাকে ইন রিলেভেন্ট, এবং তাহলে কি প্রফেসর হতে পারবে উনি যিনি 3 বছর পর্যন্ত অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছে, উনি হতে পারবে। তাইলেই চলবে না, ওনার পিএইচডি ডিগ্রি থাকতে হবে ইন সাবজেক্ট রিলেভেন্ট, এবং তাহলেও হতে পারবে না। মিনিমাম অফ 10 রিসার্চ পাবলিকেশন ইন peer reviewed in UGC listed journal, out of which 3 research papers shall be published during the assessment. ওনার যিনি প্রফেসর হবে ওনার অন্তত 10টা রিসার্চ পাবলিকেশন থাকতে হবে এবং এর মধ্যে 3টা থাকতে হবে ডিউরিং দি অ্যাসোসিয়েট প্রফেসরের টাইম, অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসরের সময় 3টা পেপার থাকতে হবে, শ্যাল বি পাবলিশড ইন দি অ্যাসেসমেন্ট বোর্ড। এবং এছাড়া এই মিনিমাম অফ 110টা রিসার্চ স্কোর অ্যাজ পার সিস্টেম ইউজিসি পে রেগুলেশন 2018 এটা অনুযায়ী হলে তারা থাকতে পারে। আমাদের দেখেছি আমাদের রাফলি আমাদের 10% হলে আমাদের রাজ্যের 12 জনের মতো অ্যাসোসিয়েট প্রফেসর তারা প্রফেসর হওয়ার মতো যোগ্যতা রয়েছে। এখন এটা হওয়ার পরে আমরা যখন আর করবো রিক্রুটমেন্ট রুলস, তাহলে সেটা বুঝতে পারবো। এই সম্মতিটা আমরা দিয়েছি, এটা কিছু না, একটা প্রেস্টিজ পাওয়া, সরকারের অর্থের কোনো এদিক সেদিক হয় না, কিন্তু আমরা না দেওয়ার কোনো কারণ নেই। যোগ্যতা রয়েছে, কেন তারা হবে না? অন্য রাজ্য পাচ্ছে, আমরা কেন দেব না? এটা আমরা কালকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছি। দিন চলে গেছে, সুতরাং এবার অনেক কিছু কম্প্রোমাইজ হতে পারে। তো সুতরাং এর মধ্যে আমরা করার পর আমরা বরঞ্চ আমাদের রাজ্য সরকার আরেকটা করেছে, তার যেন একটা আমার নেক্সট ক্লাসের জন্য তার তৈরি থাকতে হবে। এটা বলার অপেক্ষা রাখে না যে নেক্সট ক্লাসে সে উঠছে, এইতে আমি ডিটেনশন করতে পারবো। আইন করেছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন 5 থেকে 8 যদি দেখা যায় সে ফেল করেছে, তাকে
আরো বলে দিই, লকডাউন ঘোষণার পর আইএলএসএ জরুরি শুধু বিষয়গুলি কার্ডিওলজি, নিউরোসার্জারি, গাইনোকোলজি অ্যান্ড পেডিয়াট্রিক্স, এই চারটা লকডাউন পিরিয়ডে চলছিল। আজকে থেকে ওরা যত ডিপার্টমেন্ট আছে সবগুলি ওপিডি হিসাবে তারা বলেছে কালকের থেকে পেশেন্ট ভিড় বাড়তে পারে। আপনারা জানেন যে বহিরাজ্যে যারা রাজ্যে রয়েছে 1769 1779 জনকে 61,05,918 টাকা অলরেডি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সিএম রিলিফ ফান্ডে কালকে পর্যন্ত টাকা ডিপোজিট হয়েছে 8,58,00,000 টাকা। যেগুলি দেওয়ার তথ্য আমি দিয়ে দিলাম, আর আপনাদের কিছু নেই। শিক্ষা সংক্রান্ত ব্যাপারে আপনাদের আছি, আমি খুব আনন্দিত। আমাদের প্রাইভেট ইলেকট্রনিক চ্যানেলগুলি তারা পরশুদিন থেকে হেডলাইন্স ত্রিপুরা, ভ্যানগার্ড, PB24, নিউজ আইকন, সৃষ্টি, দৃষ্টি, কক ত্রিপুরা, লাইভ 24, নিউজ টুডে, মৃণালিনী, আওয়াজ, সবাই রাজ্যের ছাত্রদের কথা, শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা অলরেডি সকাল 9টা থেকে রাত্র একদম 8:30 পর্যন্ত কোনো না কোনো চ্যানেলে আমাদের 1 to 8 এবং 9, 10 and 12, 11 নয়, কারণ 11 তো তাদের পরীক্ষা হবে। 9, 10, 12 এবং 1 to 8 এগুলি প্রত্যেকগুলি চ্যানেলে মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে থেকে তারা ক্লাস শুনতে ক্লাসের মানে রেকর্ডিং ক্লাস, যেটা লেটেস্ট আমাদের এনসিইআরটি কারিকুলামের মাধ্যমে আমাদের শিক্ষকরা, বিশিষ্ট শিক্ষকরা রেকর্ড করেছেন, সেগুলি ওরা ক্লাসের মাধ্যমে তারা লার্ন করতে পারবে। এবং এছাড়াও আমরা চেষ্টা করছি বিভিন্ন চ্যানেলে লাইভ টেলিকাস্ট পর্যন্ত করার জন্য, যাতে শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসছে, তারা তৈরি। এটার ব্যাপারে এখনো চ্যানেলের সাথে কথা বলিনি, তো এরাও তৈরি। সুতরাং এই লকডাউন পিরিয়ডে একদম 19 তারিখ থেকে, মানে পরশু দিন থেকে শুরু হবে, আপ টু 3 কোনো দিনই টিভি বন্ধ থাকবে না। প্রত্যেক দিন যে টাইম আমাদের এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিচ্ছি, যাতে কখন কোনটা, যেমন 9টা থেকে 9:30 ক্লাস 9-এর সায়েন্স, 9:30 থেকে 10টা বেঙ্গলি, আবার এটা 9-এর ক্লাস 9-এর 6টা থেকে 6:30 সায়েন্স, এরকমভাবে প্রত্যেকগুলি আমরা বিজ্ঞাপনের মাধ্যমে সবকে জানিয়ে দেব। প্লাস আমাদের ওই সব চ্যানেলগুলিও একটু এর আগে একটা মোটামুটি ক্রমাবধি বলে এগুলি চালু করবে, এবং কালকে পরশু দিন থেকে আমরা শুরু করছি। প্রত্যেক চ্যানেলের মাধ্যমে এটা হবে। চ্যানেলগুলির কর্তৃপক্ষকে আমরা পয়সা দেব না, তারা ফ্রি অফ কস্ট দিচ্ছে, তবুও আমাদের যদি সরকার থেকে কিছু সাহায্য করা যায় আমরা দেব। তারা কেউই পয়সা নিচ্ছে চাইছে না, এবং তারা ভাবছে যে রাজ্যের স্বার্থে আমরা এটা ছেলেদের করব। এই জিনিসটা আপনাদের মাধ্যমে বলে দিলাম। আপনাদের কিছু জানার থাকে, এটা আশা করি 20 তারিখ থেকে স্টার্ট, 20 থেকে 21 স্টার্ট। ভোটের সভাপতি বলে 24 তারিখ, 20 থেকে আমাদের কালেকশন শুরু হবে। আমরা লকডাউনের মধ্যে সব শেষ করছি,
লকডাউনের মধ্যে 20 তারিখ থেকে আমাদের যতক্ষণ পর্যন্ত এখন আমাদের চলছে কালেকশন, সবগুলি অ্যাসেম্বল করব খাতা, যেটা ওই যে বিভিন্ন জায়গায় যে কাস্টোডিয়ানের কাছে রয়েছে 60টা কাস্টোডিয়ান, সবগুলি খাতা উত্তরপত্র সেগুলি সংগ্রহ করে দেন এবং এর আগে আপনাদের জানিয়ে দেব কবে থেকে খাতা মূল্যায়ন শুরু হবে। এখন শুধু কাজ চলছে টু কালেকশন অফ দি এক্সামিনেশন অ্যান্সার স্ক্রিপ্ট। রিগার্ডিং করোনা ভাইরাস, মিটিং এখন চূড়ান্ত করিনি, আমরা ওয়েট করছি। আমরা এর মধ্যেই ওরা সিল করে দিছে ত্রিপুরার পাবলিকের স্বার্থে, সুরক্ষার স্বার্থে, কিন্তু তারপরও 40 জন লোক কি করে ঢুকলো এত সুরক্ষা থাকার সত্ত্বেও? এই ফেলিউরটা কিভাবে হলো? ফেলিউর, অনেক কিছু ফেলিউর হয়। আমরা তবু মনে করি আমাদের রাজ্য, অনেক রাজ্য থেকে আমাদের রাজ্যের মানুষরা সহযোগিতা করছে। শুধুমাত্র পুলিশের সংখ্যা কত? 10,000। আমাদের লোক সংখ্যা কত? 40,000। যদি আমরা সতর্ক না থাকি, আমরা যদি সচেতন না থাকি, শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে, বর্ডারের উপরে বিএসএফ এর উপর নির্ভর করে, এটা মোটেই সম্ভব নয়, হতে পারে না। এই যে আমাদের এত বড় বর্ডার, 3 দিকে বাংলাদেশ এবং একদিকে আসাম এবং কিছুটা মিজোরাম, তো বর্ডারের যারা বসবাস করে তারা সক্রিয় আছে বলেই ঢুকতে পারছে না। যে জায়গায় সক্রিয়তা কম থাকবে সেখানে ঢুকবে। এই যে বর্ডারের ক্রাইম হয়, বর্ডারের ক্রাইমে শুধু বিএসএফ এর ভর করবো, কটা বিএসএফ ক্যাম্প, কটা লোক আমরা তো দেখি যখন বর্ডারে মুভ করি, ব্রিজের গোড়ায় 2 জন দাঁড়িয়ে আছে। তার পক্ষে সম্ভব টোটাল বর্ডারটা কন্ট্রোল করা? ইট ইজ নট পসিবল এট অল। এই বর্ডারে, এই সিমলা থেকে আরম্ভ করে এত বর্ডার, সবটাই বর্ডারে সতর্ক রয়েছে বলেই, সতর্ক আছে বলেই আমাদের এখানে ইনফিল্ট্রেশন হতে পারছে না, বিশেষ করে করোনার পিরিয়ডে। এখানে আমাদের সচেতনতার অভাব রয়েছে, কিন্তু যাই হোক সেগুলি আমরা সাথে সাথে চেক আপ করছি এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করছি। এটা কিছুটা তো যেখানে দুর্বলতা আছে এর মধ্যে অস্বীকার করার কোনো সুবিধা নেই। যেখানে যেখানে দুর্বলতা দেখছি সেখানেই আমরা প্রয়োজনীয় স্টেপ নিচ্ছি। আমরা যখনই আমাদের জনপ্রতিনিধি যারা, তারা রাত্র 12টা, 1টা, 2টা পর্যন্ত সব জায়গায় 8টা ডিস্ট্রিক্টে 8 জন মন্ত্রী লক্ষ্য রাখছে, কিন্তু মনে রাখতে হবে একজন মন্ত্রী একটা ব্যক্তি, সুতরাং একটা ডিস্ট্রিক্টের টোটাল লক্ষ্য রাখা ইট ইজ অ্যাবসার্ড। তবুও জনগণ সহযোগিতা করছে, রাজনৈতিক দলগুলি সহযোগিতা করছে এবং আপনারাও সহযোগিতা করছেন, এই জন্য আমরা পাচ্ছি। যখন যেমন আপনারা রাজ্যের মানুষ যখন পজিটিভ কিছু বলছে, সেগুলিকে আমরা মনে করি যে ইয়েস, আমাদের গভর্নমেন্টের এই ব্যবস্থা নেওয়া উচিত, আমরা সাথে সাথে নিচ্ছি। শিক্ষা সংক্রান্ত এই যে 19 তারিখে ক্লাস শুরু, আরেকটা কথা মনে রাখতে হবে, ডিটেনশন কোথায়? 5th and 8th অনলাইন ক্লাস হবে, তারা ছাত্রছাত্রীরা কোন ক্লাসের, সেই জন্য আমরা